6টা গুরুত্বপূর্ণ আমল আছে রমজানে, এগুলো নজর রাখি, আলাদা গুরুত্ব দিয়ে পালন করার সবাই চেষ্টা করবেন। ছেলেরা তোমরাও মাহে রমজান সামনে, এই দেখতে দেখতে চলে আসতেছে ইনশাআল্লাহ। হায়াত বাঁচতে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেয়। 6টা মোটা দাগের আমল আছে রমজানে। একটা হলো পুরো 1 মাস রোজা রাখা, ঠিক আছে না? আমরা রাখবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করি, হিম্মত করে রোজা রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার হলো ইফতার, প্রতিদিন ইফতার করা, এটা একটা ইবাদত। ইফতার হুদা বুটমুড়ি না, এটা ইফতার, এটা ইবাদত। এখন না এটা বুটমুড়ি, কিন্তু রোজার মধ্যে এটা ইফতার, এটা ইবাদত। ওই সময় এই বুটমুড়িটা কি নেকি, এটা সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারের 2টা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহকে যখন দেখবে বান্দা। আখিরাতের সবচেয়ে মজাদার বিষয় কি? আল্লাহ পাকের দিদার। আমরা কিতাবে পড়ছি আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে, একবার প্রথম তো 70,000 হুর সব ভুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার ফিসে দিয়ে কাপড় ধরে, এই দোস্ত ওইদিকে ফিরেন, যা সরবেটাই ফালতু ফলতু এগুলো সর, এসব ঝামেলা সর। আল্লাহ পাক দেখার মজাই আলাদা। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকায় দেখবে, আল্লাহকে দেখতেই থাকবে। বন্ধু তুমি কি মনে করছো বাটফারি সিটারের মধ্যে মজা পাইয়া লাইছো? আমরা বেওকুফ দেখে আমরা নামাজ পড়ি, হ্যাঁ? তুমি সালাক দেখে তুমি মাতব, হ্যাঁ? আহম্মক কোথাকার বেটা, হ্যাঁ? পরের নারী দেখে মজা কি বেটা? অপেক্ষা করো, বিবাহ করো তো তোমার বিবিকে তুমি দেখো, অসুবিধা কি? কথা বুঝেন না আমার? মানুষের বেটি চাইয়া লাভ কি? তুমি কেউ দেখলে তো জুতা দিয়ে ফিরবো তো, কথা বলেন না কেন? ধরা খাইলে জুতা দিয়ে ফিরতো না তো, তাহলে মানুষের বেটি চাইয়া ইজ্জত কি? আরেক বেটার বেটি চাই, হিন্দি সিনেমার নর্তকী চাইয়া লাভ কি? এ বেটিরে চাইয়া লাভ, বেটির আসেনি কিছু, যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাইয়া লাইছে। সে তো তার দেহ বিক্রি করে দিছে। এর জন্য বেহায়া বেপর্দা নারী তো কিছু নাই, অত যা আসছিল দেখাইয়া লাইছে। সে ভালোবাসা দিবে কেমনে? সে সুখ দিবে কেমনে? তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে আগে। তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল 3 বছর 5 বছর, তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই? যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে। হ্যাঁ, জারু পিড়া জুতার পিড়া ছাড়া আর কিছু না, আরো কিছু না। এই জন্য এটা জরুরি। তো 2 নাম্বার হলো ইফতার, 3 নাম্বার হলো সাহারি, ওই যে রাত্রিবেলার খাবার সাহারি, এটাও ইবাদত। তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাহারি খাও, কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত। এজন্য নিয়ম মাফিক ইফতার করা, নিয়ম মাফিক সাহারি খাওয়া, সাহারির সময় দোয়া, ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা। কয়টা হলো ভাইয়া? 3টা। 4 নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলো ভাই, কয় রাকাত তারাবি? আবার বলেন সবাই, নওজোয়ান ভাই আবার বলো। 20। দোস্ত কষ্ট করে হলেও 20 রাকাত তারাবি পড়ো, ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া। 8 রাকাত তারাবি বলতে কিছু নেই, ধোকা 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 ধোকা, সোজা কথা, এটা ধোকা। ধোকা, ধোকার ধো, ক আকার কা, উপরে চন্দ্রবিন্দু, বানানটা বুঝিনি? এটা ধোকা, একদম ধোকা, একদম ধোকা। এই উম্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে, যাদের ফিকিরে একটা উম্মতকে ইন্তেশার করা, বিচ্ছিন্ন করা, কখনো দাওয়াতের নামে, কখনো তাবলীগের নামে, কখনো তালিমের নামে, কখনো হাদিস অনুসরণের নামে, বিচিত্রভাবে ফিকির একটাই, মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এজন্য তারাবি 20 রাকাত তারাবি পড়া। কয় রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে পূর্ণ 20 রাকাত রমজানের তারাবি পড়লো, আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, ঈমান ঠিক রেখে সওয়াবের আশা নিয়ে। তাহলে কয়টা হলো ভাই? 4টা। 1 নাম্বার পুরো 1 মাসের রোজা, ইফতার, সাহারি, এরপরে কি 20 রাকাত তারা না, হুদা তারাবি বলে হইতো না, 20 রাকাত তারাবি। প্রথম 10 দিন না পুরো মাস? আমাদের দেশে প্রথম 7-8 দিন একটা সাফা সাফি,
মসজিদের বারান্দা ওগলা বিছাই দিছে একদম, বুঝছেন না? 7-10 দিন পরে ওগলাও নাই, টাইলসও নাই, মুসল্লিও নাই, না নাই নাই, হরফে জ্বর পড়ে গেছে। এটা আমরা আরবি ব্যাকরণের একটা, আর সরি হরফে ইল্লত পড়ে গেছে, এরপরে আর নাই। এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর, আপনারা যে ওনার দেখি না 10-12 দিন পরে। হ্যাঁ কয় না অসুবিধা নাই, কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিন, বেশি ঝামেলা আছে, খরচাপাতি দিয়ে দিব 100-200 টাকা। হ্যাঁ মসজিদের খরচ, ইমাম সাহেবের খরচ টাকা 200, তাহলে রমজানে নাহলে 400 টাকা নিলেন, কত ব্যস্ত, নাহলে 400-500 টাকা দিয়ে তো ব্যস্ত। বেহেস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না, অনেকের কাছে 4টা সিলিং ফ্যান দিছে বেহেস্ত। হ্যাঁ মসজিদের এক কাতার টাইলস দিয়ে আবার বেহেস্তের, বেহেস্ত আর কিটা 2টা রুম একটা বারিন্দা, বুঝছেন না? বেহেস্ত তো এর দূরে মূলত 2টা রুম আর একটা কি বারিন্দা। আর যেহেতু পেশাব পায়খানা নাই তো তার বাথরুমও নাই, খামখেয়ালি মনে করছে আখেরাত খামখেয়ালি। অথচ সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়া বরাবর। প্রিয় বন্ধু, এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয়, এটা দিবে আল্লাহ তাআলা মুফত, 4টা ফ্যান দিয়া, 10,000 টাকা দিয়া। এত সোজা না বাবা, আখেরাত মামুলি না, আখেরাত মামুলি না। এই জন্য 20 রাকাত পূর্ণ তারাবি পড়বো ইনশাআল্লাহ পুরা মাস। বলো ভাই ওয়াদা করো, ভাই নওজোয়ান ভাই ওয়াদা করো ইনশাআল্লাহ, দেখবা ভালো হবে। আমি বললাম সংবং তো বহুত দিন করছো, 2-1 দিন ভালো হইয়া চাও, 1টা মাস ফিকির করো যে ইনশাআল্লাহ হুজুর ওজন কইছে যা দেখি না, দেখো ভালো হবে, দিলের মধ্যে একটা সুকুন থাকে। সবচেয়ে বড় কথা হলো অপরাধী তো নিজের বিবেকের কাছে পরাজিত থাকে, এটা তো বাস্তব। সমস্ত সুর বাটফার সিটার, সুদখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এসব বাটফার সিটাররা নিজের কাছে তো, বিবেকের কাছে তো কি থাকে, লজ্জিত থাকে। বিবেকের কাছে একটা দংশন থাকে, অন্যায় করতেছি, অপরাধ করতেছি। হ্যাঁ এই জন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই, আমরা ফিরে আসি, আল্লাহ তৌফিক দান করেন। আর কি 5 নাম্বার হলো শেষ দশকের এতেকাফ, রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ 10 দিন এতেকাফে বসতে চেষ্টা করো, দেখে অনেক ফায়দা, অনেক নেকি। আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা, তোমার কি ব্যস্ততা কি, যদি কারো স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তাইলে সহজ শেষ দশক আল্লাহর ঘরে থাকলে, এতেকাফ করলে মানে মসজিদে থাকা, ইবাদত করা, নামাজ পড়া, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলার কাছে বান্দা যেন তখন বলে, আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম, রোজা রাখতেছিলাম, আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার, আমার আখেরাত দরকার মাওলা, যেন আমি আপনার ঘরে চলে আসছি, আপনার ঘরে শুইলাম, আর বাইর হব না মাওলা, চাঁদ উঠা পর্যন্ত আপনি যদি আমারে মাফ না করেন, আমি আপনার ঘর থেকে বের হব না। আল্লাহ বলেন, বলো কি বান্দা, আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি, আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো বেটা? আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম, আর আজ বুঝি আমার ঘরে আয়সা আমার বান্দা আমি ফেরত দিব? বলে কি, যা বান্দা মাফ করে দিলাম। এই জন্য ভাইয়া এতেকাফ, এই বাবাদেরকেও বলি, নিজেরা ফিকির করেন, এতেকাফ করা এটা ইমানদারের আমল, এটা বুড়া মানুষের আমল না, অসল মানুষের জন্য এতেকাফ আমল না, ইমানদার মুমিন মুসলমানের আমল। নবীজি মৃত্যু পর্যন্ত এতেকাফ করছে। আমাদের চেষ্টা, আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছর এতেকাফ করি, কোনো অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কোনো কমতি আমগো নাই, আমরাও ব্যস্ত, সিরা খাই বইয়া বই হারা দিন, কথা বলেন না কেন? তাইলে ব্যস্ততা সবার আছে, এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা এতেকাফে বসি, আলহামদুলিল্লাহ। রমজান সামনে আসতেছে, বলছি সব বন্ধ, কিসের কোনো ওয়াজ মাহফিল সব বন্ধ। যে সোমবারে বললাম যে ওমরার ফ্লাইট, আইসা আবার এতেকাফ, মানে রমজান শুধুই ইবাদত, রমজান শুধুই বন্দেগী, রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কান্নাকাটি করা। সর্বশেষ হলো শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করা। কি শবে কদর তালা? 21 তারিখ, 23, 25, 27, 29 শবে কদর কোন দিন? 5 দিন। মাশাআল্লাহ, মৌলানা ইয়াহিয়া বল যে 5 দিন। কোন শবে কদর কয় দিন? 27 শবে কদর না, 27 যেরকম সম্ভাবনা, 25 তেরম সম্ভাবনা, 23 সমান সম্ভাবনা, 21 সমান সম্ভাবনা, 29 সমান সম্ভাবনা।
শতভাগ 100 100 শবে বরাত এটা উৎসব না, শবে কদর এনে উৎসব না, শবে বরাত উৎসব না, ইবাদত। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে কি তালাশ করতে? শবে কদর। তাহলে বেজর রাত্রি 5টা, মানে শেষের 10 দিনের বেজর রাত্রি কয়টা? 5। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা, শবে কদর। তাহলে নিয়মিত রুটিন ওয়ার্ক যেগুলা, মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেটি আছে এগুলো তো আছেই। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কোরআন তিলাওয়াত করা, জিকির করা, তাসবিহ পড়া, হালাল উপার্জন করা, গুনাহ ছেড়ে দেওয়া, এগুলো তো আগের মতোই চলমান। আর নতুন করে অ্যাড হইল কয়টা? 6টা। কয়টা? 6টা। রোজা, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, শেষ দশকের এতেকাফ, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদরের তালাশ।